আজ আমরা একটি গ্রামার সেট আলোচনা করব দ্য সিক্রোজ থেকে। তোমরা জানো যে ক্লাস ইলেভেনের গ্রামারগুলো টেক্সচুয়াল গ্রামার হয়, অর্থাৎ টেক্সট থেকে দেওয়া হয়। তাই এই টেক্সট গ্রামারগুলো প্র্যাকটিস করলে তোমরা সহজেই পরীক্ষায় গ্রামারগুলো করতে পারবে, এবং এখানে রুলস সহ আলোচনা করা হবে। ফলে তোমরা যদি কোশ্চেন অ্যান্সারগুলো যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে কিন্তু অনেক গ্রামারের নিয়মও শিখে যাবে। আর গ্রামারে তোমরা যদি ডিটেলসে নিয়ম জানতে চাও, আরেকটা চ্যানেল আছে, সেখানে নিয়মগুলো পেয়ে যাবে। তো চলো দেখা যাক কয়েকটি কোশ্চেন সেটটা দেখা যাক। ফার্স্ট কোশ্চেন কী আছে? অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ ডাজ দ্য লাইফ ডেস্ট্রয়। সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো, ভয়েস চেঞ্জ বলেছে। কবিতার লাইন বলে একটু অন্যরকম আছে। হিজ ডার্ক সিক্রেট লাভ ডাজ দ্য লাইফ ডেস্ট্রয়। এখানে ডাজটা কিন্তু এমফাসাইজ করা যায়, মানে এমফেটিক জোর দেওয়ার জন্য বোঝানো হয়েছে। হিজ ডার্ক সিক্রেট লাভ ডাজ দ্য লাইফ ডেস্ট্রয়, এটা ভয়েস চেঞ্জ করলে কী হবে? এখানে অবজেক্ট কী আছে? দাই লাইফ, মানে ডেস্ট্রয়টা আগে থাকতো, কিন্তু কবিতা লাইনের জন্য ডেস্ট্রয়টা ভার্বটা পরে আছে। তো এখানে দাই লাইফ হচ্ছে অবজেক্ট, তাহলে দাই লাইফ এখানে প্রথমে কি অ্যান্ড যা আছে তাই রেখে দাও, অ্যান্ডের লিঙ্কার এখানে অ্যান্ড দাই লাইফ। দাই লাইফ এখানে অবজেক্ট বসে গেলো দাই লাইফ। এবার ডেস্ট্রয়টা প্রেজেন্ট টেন্স আছে, ডাইজটাকে এমফাসাইজ করার জন্য আনা হয়েছিল, ডাইজটা বসানোর দরকার নেই। এখানে ডেস্ট্রয়টা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কী হবে? এবি কী হবে? ইজ হবে। তোমার জন্য প্রেজেন্ট টেন্সে থাকলে অ্যামিজারে যে কোনো একটা হয়। এখানে লাইফের পরে যেহেতু সাবজেক্ট দাই লাইফ ইজ বসেছে। মূল ভাবে পাস পার্সন কী হয়েছে? ডেস্ট্রয়েড মূল ভাবে এখানে ডেস্ট্রয়েড। এবার বাই কে কাজটা করছে এখানে? বাই হিজ ডার্ক সিক্রেট লাভ। বাই এই যে হিজ ডার্ক সিক্রেট লাভ সাবজেক্ট হিসেবে আছে, এখানে কী হয়েছে? বাই হিজ ডার্ক সিক্রেট লাভ। হচ্ছে তোমরা যেন বাইয়ের পরে সাবজেক্টটা হয়, তাহলে হিজ ডার্ক সিক্রেট লাভ। নেক্সট কোয়েশ্চেন কী আছে? দিস ডাজ দাই লাইফ ডেস্ট্রয়। এটাও দেখো এখানে কী হয়েছে? ডেস্ট্রয়টা মূল ভাবটা শেষে আছে, এটা কবিতা কাব্যিক নিয়মের জন্য। এখানে কী হয়েছে না, প্রথমে আমরা কী খুঁজতে হবে? অবজেক্টটা খুঁজতে হবে। এখানে কী হয়েছে? দাই লাইফ। তাহলে এখানে কী হবে না, দাই লাইফ অবজেক্ট দাই লাইফ। এবার তোমরা এর ডেস্ট্রয়টা আগেই বলা হয়েছে যে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে ইজ হবে এভিটা। আর মূলভাবে পাস পার্সন ডেস্ট্রয়েড বাই, এবং কি সাবজেক্টে কী আছে? দিস। কী করছে মানে সাবজেক্ট যেটা থাকবে সেটাই বাইয়ের পর বসবে, বাই দিস। দ্য ইনভিজিবল ওয়ার্ম হ্যাজ ফাউন্ড আউট দাই বেড। এখানে থেকে এটা ভয়েস চেঞ্জ করতে হবে, এগুলো সবগুলোই ভয়েস চেঞ্জ, মনে রাখবে। দ্য ইনভিজিবল ওয়ার্ম হ্যাজ ফাউন্ড আউট দাই বেড। এখানে এখানে পরিষ্কার অবজেক্ট মূল ভার্বের পুরো অবজেক্ট থাকবে, তাহলে ফাউন্ড আউট এখানে অবজেক্ট, এই মূল ভার্ব এখানে অবজেক্ট কি? দাই বেড। তো দাই বেড বসছে অবজেক্ট হিসেবে। এবি কী বসবে? হ্যাজ আছে, যাই হ্যাজ। হ্যাজ থাকলে তোমরা জানো যে বিন আসবে, হ্যাজ বা হ্যাভ থাকলে বিন আসে, এখানে হ্যাজ আছে বিন আসে। মূল ভার্ব পাস পার্সন কী হবে? ফাউন্ড আউট বসে গেলো একসঙ্গে বাই। এবার কি সাবজেক্ট কি? দ্য ইনভিজিবল ওয়ান, তাহলে বাইয়ের পর কী বসে? বাই দ্য ইনভিজিবল ওয়ান। নেক্সট কোয়েশ্চেন আছে দিস হ্যাজ ফাউন্ড আউট দাই বেড। এখানেও দেখো দিস হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে অবজেক্ট কোনটা? দাই বেড। মূল ভার্ব পরে যেটা থাকবে সেটা অবজেক্ট দাই বেড। এখানে হ্যাজ এবি আছে, হ্যাজ বসে গেলো, হ্যাজ তাহলে বিন আসবে। ফাউন্ড আউট মূল ভাবে পাস পার্সন ফাউন্ড আউট। বাই শেষে কী হবে? সাবজেক্ট এখানে কী আছে? দিস আছে, তাহলে বাইয়ের পরে কী বসছে? দিস। নেক্সট কোয়েশ্চেন কী আছে? দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম হ্যাজ ফাউন্ড আউট দাই বেড। এটা কিসে বলছে? এটা মনে রাখবে, এটা সিম্পলে জয়েন করতে হবে, লিখে দিচ্ছি সিম্পল। বাকি এখান থেকে কিন্তু এই যে দ্য, এগুলো সবগুলোই কিন্তু ভয়েস চেঞ্জ হলো, এই জন্য আর লিখিনি, এগুলো সবগুলোই কি না ভয়েস চেঞ্জ। আর এইখানে যে দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম হ্যাজ ফাউন্ড আউট দ্য বেড, এটা কিন্তু সিম্পলে জয়েন করতে হবে। সিম্পলে জয়েন করতে হলে কী হতে হবে? এখানে দেখো সেন্টেন্সটা দেখো, দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট। এখানে যে দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, এখানে এই ক্লজটা আমরা কী করবো না, আইএনজি যোগ করে দেবো। যে ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, যেটা রাত্রে উড়ছে, মানে যেটা রাত্রে উড়ছিল, মানে উড়ন্ত তো আমরা বলে দিতে পারি, আইএনজি পার্টিসিপেল করে দিতে পারি। তাহলে কী হবে? দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট উঠে যাবে, লিঙ্কার উঠে যাবে এখানে। তাহলে ফ্লাইজটাকে আমরা কী করবো? ফ্লাইং করে দেবো। তাহলে এখানে দেখো অ্যান্সারটা দেখো, দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইং ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম হ্যাজ ফাউন্ড আউট দ্য বেড। এটা আইএনজি পার্টিসিপেল করে দিলাম। তোমরা একটা ইনফিনিটিভ তোমরা জানো যে ফাইনাইট ভার্ব একটাই থাকবে সিম্পলে, তাহলে একটা ইনফিনিটিভ ক্লজটাকে আমরা সবসময় কী করবো? আইএনজি পার্টিসিপেল বা ইডি দিয়ে ছোটো করার চেষ্টা করবো, এই ইনফিনিটিভ করার চেষ্টা করবো। নেক্সট কোয়েশ্চেন কী আছে? দ্য ইনভিজিবল ওয়ান ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম। এটা কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স মানে আমরা যেমন সিম্পলি কী হচ্ছে ক্লজটাকে ভাঙছিলাম, এখানে ক্লজ তৈরি করতে হবে। দ্য ইনভিজিবল ওয়ান ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম।
এখানে কি আছে দ্য ইনভিজিবল, এখানে দেখো যখন একটাই সেন্টেন্স থাকবে তখন লক্ষ্য করবে যে কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ড আছে কিনা। এখানে দেখো দ্য ইনভিজিবল ওয়ার্মটা কেমন অদৃশ্য, এখানে ইনভিজিবলটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এখানে মানে ক্লজ তৈরি করতে পারে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দ্য ওয়ার্ম, কেমন ওয়ার্ম, এখানে ওয়ার্মের পরে আমরা হুইচ বা দ্যার বসাতে হবে, হুইচ এবি আনতে হবে, ইজ ইনভিজিবল, অ্যাডজেক্টিভটার বসাতে হবে ইনভিজিবল। তাহলে দ্য ওয়ার্ম হুইচ ইজ ইনভিজিবল ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম। নেক্সট কোয়েশ্চেন কি যে ইউজ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস বসাতে হবে। তোমরা জানো 11 এ থাকে, 11-12 যে আর্টিকেলস প্রিপোজিশন বসাতে হয়। টেক্সট কিন্তু তোমাদের টেক্সচুয়াল লাইনগুলো থাকবে, ফলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাও নিয়মগুলো জেনে রাখা দরকার, তোমাদের বুঝতে সুবিধা হবে। ও রোজ দ্য ওয়ার্ড সিক, এখানে ড্যাশ ছিল, এখানে আমি অ্যান্সারটা করে দিচ্ছি তোমাদের জন্য। দেখো কী বস্তু, ড্যাশ ইনভিজিবল ওয়ার্ম। ইনভিজিবল ওয়ার্ম এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, আগেই যেহেতু ওয়ার্মের উল্লেখ করে, তোমরা জানো যে একবার যদি কোনো বস্তুর উল্লেখ করা থাকে বস্তুর ক্ষেত্রে, সেটা কিন্তু পরবর্তীকালে উল্লেখ করার সময় দায়। এখানে কবিতাটা যদি মাঝখানে লাইন হচ্ছে আগে প্রকার ওয়ার্মের উল্লেখ করা হয়েছে, এখানে দা বসছে দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট। এই নাইটের আগে কী বসবে, দুটো ড্যাশ আছে, ইন দা বসবে, কেননা শুধু নাইট থাকলে অ্যাড হতো, কিন্তু এখানে নাইট ইন দা আছে, ইন দ্য নাইট। ইন দ্য হাউলিং স্টর্ম, এখানে ইন দ্য হাউলিং স্টর্ম কেন, এটা ঝড়ময় রাত এর পরিবেশ বোঝাচ্ছে, ইন দ্য হাউলিং স্টর্ম। এই হাউলিং গর্জনময় ঝড়, এখানে গর্জনময় ঝড়, এখানে যে আবহাওয়াটা পরিবেশটা বোঝাচ্ছে, এই জন্য কি ইন দ্য বসছে। হ্যাজ ফাউন্ড আউট, এখানে ফাউন্ডের পরে আউট হয়, ফাউন্ড মানে খুঁজে বের করে, এখন ফ্রেজাল পরে ফাউন্ড আউট দাই বেড ড্যাশ ক্রিমসন জয়, এই গ্র্যাস ছিল এখানে অফ বসেছি, কেননা বেডটা কিসের, অফ ক্রিমসন জয় এর বোঝাচ্ছে, বেড অফ ক্রিমসন অফ বসছে। তারপর নেক্সট কোয়েশ্চেন কী আছে, ও রোজ দাও আর সিক দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট ফাউন্ড। এখানে কি কোয়েশ্চেন বলেছে, ফাইন্ড আউট দ্য রিলেটিভ ক্লজ বের করতে বলেছে। তো এই সেন্টেন্সটাতে আমরা রিলেটিভ ক্লজ কীভাবে বের করবো, দেখো এই রিলেটিভ ক্লজ মানে কি, কোনো নাউন বা প্রোনাউনের যে বর্ণনা করে। এখানে দেখো দ্য ইনভিজিবল ওয়ার্ম, এই ওয়ার্মটার বাকি সেন্টেন্সটা দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, এটা কি কোয়ালিফাই করছে, দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট এই সেন্টেন্সটা। তো দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট এই যে পোর্শনটা, এটা কিন্তু কাকে কোয়ালিফাই করছে, ওয়ার্মকে। ওয়ার্মের সম্বন্ধে কিছু বর্ণনা করছে। কোনো কিছু যে সেন্টেন্সটা বা যে পোর্শন এই সেন্টেন্সের অংশ পোর্শনটা কোনো কিছু বর্ণনা করবে, সেটা কিন্তু রিলেটিভ ক্লজ হবে। তোমরা জানো যে এই দ্য ইনভিজিবল দ্যাট ফ্লাইজ ইন, তাহলে দ্যাট ফ্লাইজ ইন দ্য কী হবে, ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম, এটা কী হবে না রিলেটিভ ক্লজ হবে।